বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন লাভ করেন। তিনি RQ Black Jet 21 Alpha Intelligence Surveillance ও Reconnaissance Unmanned Aerial System, যা প্রযুক্তি নির্ভর যুদ্ধের ধারা বদলে দিয়ে বাংলাদেশকে শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা অর্জনে সহায়তা করেছে। শুধু এবারে এগিয়ে আসছে একটি বেল-2 L4 হেলিকপ্টার এবং দুইটি বেল-4 7 GXI। ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও লেফটেন্যান্ট কর্নেল নবিয়ার এবং বামের হেলিকপ্টারে রয়েছেন মেজর কাউনাইন ও মেজর সোহরাব। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে। এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মোর্শেদ। সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 শাহ হেলিকপ্টার, যার প্রথম দিকে রয়েছেন আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারী ও মেজর রেজা। বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মইনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ। ডানের হেলিকপ্টারে রয়েছে শুধু এই ফরমেশনের লিডার হিসেবে রয়েছেন বিজিবি এয়ারউইং এর উপমহাপরিচালক কর্নেল সাকিব এবং তার সাথে ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাহিয়ান। বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কবির ও মেজর শাকিল এবং সামনের হেলিকপ্টারে রয়েছেন র্যাব এয়ারউইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুফতি। সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার সাইম। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ, লেফটেন্যান্ট কমান্ডার এতেশাম এবং লেফটেন্যান্ট কমান্ডার ফজলারাফি। এবং বামের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল, লেফটেন্যান্ট কমান্ডার সামি এবং লেফটেন্যান্ট কমান্ডার হাসান। উনান অবৈধ জাহাজ ও মাছের ট্রলার দেশের সমুদ্রে ও সীমায় অনুপ্রবেশের দ্রুত ভিজুয়াল রেকগনিশন এবং তথ্য প্রদান সহ সমুদ্রের শক্তি সম্পদ রক্ষায় অপারেশন যাত্রায় নিয়মিত প্রধান মামুন। এখন রয়েছে নেপাল এভিয়েশনের 3টি AW109 মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব এবং লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম এবং বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট ভার্টিক্যাল ইনসার্শন, সমুদ্র উপকূলীয় অঞ্চলে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং মেডিকেল এভাকুয়েশন সক্ষম। সম্মানিত সুধী মণ্ডলী, নেপাল এভিয়েশনের সার্বিক নেতৃত্ব ও দিক নির্দেশনা আছেন কমান্ডার মোহাম্মদ ওয়াসিম মকসুদ, GBCGM NDPSCDN। আজকে ফ্লাইপাস্টের সামগ্রিক মেইনটেন্স কন্ট্রোল ও সাপোর্টের দায়িত্ব রয়েছেন কমান্ডার জাভেদুর রহিম। গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্ব রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার জাভেদ। ধারাভাষে ছিলাম লেফটেন্যান্ট কমান্ডার তারিক। সশস্ত্র বাহিনীর উন্নয়নের রূপরেখা ও পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের কুচকাওয়াজে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, যান্ত্রিক বহরের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার 11 ডিসেম্বর 1997 সালে 37 BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারিতে কমিশন লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার আর্মি কমান্ডো কোর্স যোগ্যতা সম্পন্ন অধীনে 3 বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি 9 আর্টিলারি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী, যান্ত্রিক বহরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান Now, the mechanized contingent led by Brigadier Mohammad Arun Zaman brought into his facility today. He is accompanied by Brigade Major সুধী মণ্ডলী, উপস্থিত রয়েছেন মেজর মোহাম্মদ সোয়াইব রিফাত আলী, তার সাথে আছেন ক্যাপ্টেন ইমন এবং ক্যাপ্টেন ফারহান। Kalam, led by Major Soaib Rifat Ami, accompanied by in coordination with infantry, Can Lieutenant Lieutenant Colonel Talukdar Rabbi Ahmed, Armored Personnel Carrier BTR 80, এর ভেতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ
পদাতিক বহরের দ্বিতীয় সারিতে রয়েছে তুরস্কের তৈরি সম্পন্ন ও শক্তিশালী এই প্র্যাকটিক্যাল জ্যাকিস M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থান Driving towards the saluting bay. এই কন্টিনজেন্টের প্রথমে রয়েছে 4টি ইতালির তৈরি 105 মিলিমিটার ব্যাক হাউইটজার এবং পরের সারিটি যেগুলো দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কামানটির সবচেয়ে এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন সার্বিয়ার তৈরি 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি গান নোরা B-52। উল্লেখ্য যে এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্বচালিত কামান ইউনিট, যা 11 SQ রেজিমেন্ট হিসেবে 11 পলিটিক ডিভিশনের অন্তর্ভুক্ত। এই কামানটি ন্যায্যমান অনুসরণ করে তৈরি করা হয়েছে। লোকেটিভ আর্টিলারিকে গোলন্দাজ বাহিনীর হৃদয় বলা হয়। সেট SLC-2 ওপেন লোকেটিং র্যাডার। র্যাডারের প্রতিটি সেটে একটি টার্মিনাল যান, একটি RF যান এবং একটি জেনারেটর যান রয়েছে। এই র্যাডার 50 কিলোমিটার দূরত্ব থেকে সঠিকভাবে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। এই র্যাডার শত্রুর আর্টিলারি রকেট এবং মিসাইল লঞ্চার শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কাউন্টার নিজ আর্টিলারি ফায়ার সমর্থন করতে পারে। স্বল্প সফটওয়্যার মডিফিকেশনের মাধ্যমে এটি ফ্লাইং এয়ারক্রাফট শনাক্ত এবং ট্র্যাক করতে ব্যবহার করা যায়। অবস্থার একটি সার্চ অ্যান্ড কমান্ড ভেহিকেল। অত্যাধুনিক ত্রিমাত্রিক রাডার সমৃদ্ধ এই যানটি মাঝারি পাল্লা দূরত্বে অবস্থিত শত্রু বিমান, হেলিকপ্টার এবং ড্রোন দ্রুত শনাক্ত করতে সক্ষম এবং একই সাথে প্রদান করতে পারে। এরপর রয়েছে গণচীনে তৈরি অত্যাধুনিক 35 মিলিমিটার CSAA-3 বিমান বিধ্বংসী-গান। টুইন ব্যারেল বিশিষ্ট এই রাডার নিয়ন্ত্রিত গান সিস্টেম প্রতি মিনিটে বিপুল সংখ্যক গোলা নিক্ষেপের দূরত্ব পর্যন্ত শত্রু বিমান, হেলিকপ্টার, মানববিহীন আকাশ। এর পরবর্তী সারিতে রয়েছে এবার এগিয়ে আসছে সদর সর্বোচ্চ এই নির্মঞ্চ বিক্ষিত ইঞ্জিনিয়ার্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের গাড়ি বিভাগের প্রথম সারিতে রয়েছে বিমান পন্টুন স্থাপনের সহায়তা করে এবং পন্টুন পাওয়ার বোটের মাধ্যমে পন্টুন ব্রিজ দ্রুত স্থাপন ও স্থানান্তরিত কার্যক্রম সম্পন্ন করা হয়। নিরাপদ চলাচলের জন্য বিশেষভাবে সুরক্ষিত এবং সৈন্যদের নিরাপদে মাইনফিল্ড অতিক্রম করতে সহায়তা করে। তৃতীয় সারিতে রয়েছে নেটওয়ার্ক, VH-8 UH-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল এবং VH-8 UH-8কে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মহামান্য বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সংযোজন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন 45 MLR রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আলম। led by Lieutenant Colonel Mohammad Zubair, advancing towards the saluting bay. এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র 122 মিলিমিটার মাল্টিপল লঞ্চার, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং পর্যায়ক্রমে ফায়ার কন্ট্রোল সিস্টেমে প্রেরণ করা হয়। এরপরই রয়েছে ব্যাটলফিল্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাঠ ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। এরপরই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারি সর্বশেষ সংযোজন, তুরস্ক থেকে ক্রয়কৃত আধুনিক দূরপাল্লার মিসাইল সিস্টেম টাইগার MLR এর পূর্ণ গতিশীলতা, অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং উচ্চ নির্ভুলতার সমন্বয়ে এই শক্তিশালী আর্টিলারি প্ল্যাটফর্মটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ফায়ার পাওয়ার প্রদর্শনে সক্ষম। সার্বিক ফায়ার সক্ষমতা যোগ করেছে এক রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। Now, the Tiger MLRs, the emergency
accompanied by Lieutenant Ashik driving past the saluting bay. রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার আশরাফের নেতৃত্বে জাহাজ হতে শত্রু জাহাজে নিক্ষেপণযোগ্য মিসাইল অস্ত্র। দ্বিতীয় সারিতে রয়েছে শত্রু জাহাজ ও বিমান নজরদারি এবং অনুসন্ধানের জন্য দূরপাল্লার র্যাডার। এ সকল আধুনিক